নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করলাম। দ্বাদশ লগ্নের যে গোচর আমি শুরু করেছিলাম গত নভেম্বর মাস থেকে, মেষ থেকে মকর অবধি আমি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি কালপুরুষের একাদশ যে ঘর কুম্ভ, কুম্ভ লগ্নের 2026 সাল কেমন যাবে সেই ব্যাপারে একটা আলোকপাত করব। প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে আমি বলে নিই আমার যে ফলাদেশ সেটা লগ্ন দিয়েই আপনারা দেখবেন। যদি লগ্ন জানা থাকে তাহলে রাশি দিয়ে দেখতে পারেন, বাট রাশির আলাদা ভিডিও আমি করব। এক্ষেত্রে কুম্ভ লগ্নের যে গোচর 2026 সালে হবে, আমার মূলত প্রেডিকশানগুলো থাকবে শনি, রাহু, কেতু, বৃহস্পতি এবং মঙ্গলের গোচরের ওপর। শুরুতেই বলে দিই, কুম্ভ লগ্নের মানুষদের গত 18ই মে থেকে রাহু তাদের লগ্নেই গোচর করছে, কেতু সপ্তমে গোচর করছে সিংহে, শনি মহারাজ দ্বিতীয় এই সময় মার্গী আছেন মিনে, এবং বৃহস্পতি বছরের শুরুতে মিথুনে গোচর করবে 2রা জুন অবধি। 11ই মার্চ অবধি মিথুনে বক্রী থাকবে, পরে মার্গী হয়ে যাবে এবং 2রা জুন থেকে 31 অক্টোবর কর্কটে তুঙ্গস্থ হয়ে গোচর করবে এবং 31শে অক্টোবর থেকে বছরের শেষ অবধি সিংহে গোচর করবে। এখানে বলা ভালো যে শনি যে দ্বিতীয় গোচর করবে, শনির যে দৃষ্টিগুলো আছে সেগুলো মোটামুটি কুম্ভলগ্নের ক্ষেত্রে যেটা বলা যায়, তাদের চতুর্থ ভাব, তাদের অষ্টম ভাব এবং তাদের একাদশ ভাবে গোচর করবে। এই বছর কুম্ভলগ্নের ক্ষেত্রে এমন একটা বছর যেখানে জীবন আপনাকে প্রশ্ন করবে না তুমি কি চাও, বরং জীবন বলবে তুমি যা চাও তার দায়িত্ব নিতে পারো কি না। এই বছরটার মূল সমস্যা ভাগ্য নয়, হলো মূল সমস্যা হলো ভিতরের অস্থিরতা। যেহেতু লগ্নে রাহু বসে থাকলে একটা ইন্টারনাল রেস্টলেসনেস দেয়, সেটা সারা বছরই দেবে যতক্ষণ পর্যন্ত রাহু মকরে প্রবেশ করবে, যেটা 5ই ডিসেম্বর। রাহু কেতু দুজনেই চেঞ্জ করবে। একদিকে রাহু আপনার যেমন লগ্নে বসে বলছে আরও চাই, আরও বড় হও, আরও দ্রুত এগো, আর ঠিক তার উল্টো দিকে শনি দ্বিতীয় ঘরে বসে থেকে বলছে ধীরে চলো, আগে নিরাপত্তা বানাও, আগে হিসেব শেখো। এই যে দুই বিপরীত শক্তির মাঝখানে 2026 সালের মানুষের কিন্তু একটা মেন্টাল এক্সজশন সারা বছর চলবে। এই বছর কিন্তু পরীক্ষা, পরিশুদ্ধি এবং স্থিতি, এই 3টি ধাপে কুম্ভলগ্নকে যেতে হবে। বছরের কোনো একটা সময় যথেষ্ট ভালো দেখাচ্ছে, সেই জন্য ধীরে ধীরে আমি আলোচনায় আসবো। বছরের কোনো একটা সময় অত্যন্ত চ্যালেঞ্জিং আসছে, আপস অ্যান্ড ডাউনস প্রবলভাবে থাকবে। কারণ আমরা জানি কুম্ভ রাশির 7.5 শেষ লগ্নে চলে এসছে। 2027 সালের 3রা জুন কুম্ভ রাশির 7.5 শেষ হবে এবং লগ্নের ওপর যে রাহুর প্রভাব সেটা 5ই ডিসেম্বর শেষ হয়ে যাবে। এই মুহূর্তে রাহু কেতু আর লগ্ন এবং সপ্তম অ্যাক্সিসের মধ্যে আছে। সুতরাং লগ্ন মানে হচ্ছে মাথা। রাহু এমনিতে ইলিউশন কারক গ্রহ, প্রচুর ভ্রম দেয়, হঠাৎ করে প্রাপ্তি দেয়, হঠাৎ করে মানসিক আঘাত দেয়, হঠাৎ করে ক্ষতি দেয়। এই বছর যেটা হচ্ছে, হঠাৎ সৌভাগ্যের চেয়ে বেশি পরিশ্রমের ফল আপনাকে, পরিশ্রমের ফল এবং ধৈর্য ধরে রাখতে হবে। পরিশ্রমের ফল পেতে গেলে ধৈর্য এবং সঠিক পথে চলতে হবে, তবেই বছরটি দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু আপনার বেটার হবে। শনি দ্বিতীয় ঘরে এই বছর থাকবে দ্বিতীয় স্থান, আমাদের শুধু টাকা নয়, দ্বিতীয় স্থান জীবনের নিরাপত্তা, পরিবার থেকে পাওয়া মানসিক ভরসা, ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা, নিজের কণ্ঠস্বর, আপনি কীভাবে কথা বলেন এবং গলা বা দাঁত বা মুখগহ্বর সংক্রান্ত রোগের যে যারা এই ধরনের রোগে ভোগেন তাদের দ্বিতীয় পতি বা দ্বিতীয় ঘরে যদি শনি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে। কুম্ভ লগ্নের ম্যাক্সিমাম লোকের কিন্তু এ সময় মাড়ির সমস্যা, দাঁতের সমস্যা কিন্তু প্রবল আকার ধারণ করবে। শনি যখন এখানে আসে তখন সে প্রথমে যেটা করে আপনার সিকিউরিটিকে ভেঙে দেয়। যাদের ওপর আপনি মনে করেন নিরাপদ, যাদের ওপর ভরসা করেন, সেই ভরসাটা আপনার হারিয়ে যায়। এর মানে এই নয় যে আপনি গরিব হয়ে যাবেন, এর মানে এই যে টাকা থাকলেও মানসিক শান্তি থাকবে না। দ্বিতীয় শনি যেটা করে, পরিবার থাকলেও মনে হবে আমি একা, কথা বললে মানুষ ভুল বুঝবে। দ্বিতীয় শনি বাক্যকে ক্রূর করে দেয়। শনি এখানে বসে থেকে আপনাকে যেটা দেখাচ্ছে, ইমোশান দিয়ে জীবন চলে না। কুম্ভ লগ্নের মানুষেরা নর্মালি ইমোশনাল খুব একটা হয় না, কিন্তু সব কুম্ভ লগ্নের জাতিকারাই বাস্তববাদীও হয় না। যেহেতু কুম্ভ লগ্নের লগ্নাধিপতি শনি, মকরের পর কুম্ভ, শনি গ্রহ প্রচণ্ড
বাস্তববাদী, তার কাছে আবেগ বলে কিছু নেই। এবার সব কুম্ভলগ্নই কি বাস্তববাদী? না। কুম্ভলগ্নের ক্ষেত্রে দেখেও তাদের লগ্নে বা তাদের লগ্নাধিপতি কোথায় বসে আছে, শনি গ্রহ কোথায় বসে আছে, তার উপর ভিত্তি করেই কিন্তু ইমোশনাল স্ট্রেস, ইমোশনাল বন্ডিং বা রিয়েলিস্টিক চিন্তাধারা আসে। 2026 সালে যেটা প্রবলেম হবে কুম্ভলগ্নের ক্ষেত্রে, মানসিকভাবে তো তারা একটা প্রবলেমে থাকবেই। শনি এখানে যেটা করবে, আমি আগের মতো খুশি নই, কারণ শনি আনন্দ কমায়, ভবিষ্যৎকে শক্ত করতে শেখায়। শনি কুম্ভলগ্নে বসে থেকে যে যে জায়গায় দৃষ্টি দেবে, আপনার চতুর্থ ঘর, বাড়ি, মা, সম্পত্তি, যানবাহন, আপনার মানসিক অবস্থা, মেন্টাল ট্র্যাঙ্কুইলিটিকে। সপ্তম দৃষ্টি দেবে আপনার অষ্টম ঘরে, হঠাৎ পরিবর্তন, আয়ু, গুপ্ত বিষয়, ট্রান্সফরমেশন, কোনো হিডেন জিনিস প্রাপ্তি, হঠাৎ করে আঘাত, হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে কোনো শোক সংবাদ, এই ধরনের জিনিস কিন্তু অষ্টম ঘরকে বোঝায়। একাদশ ঘরে শনি দৃষ্টির লাভ, বড় অর্জন এবং নেটওয়ার্ক। এবার যদি আমি শনির যদি দৃষ্টি এবং ট্রানজিট এবং দৃষ্টি তিনটে নিয়ে আলোচনা করি, তাহলে 2026 সালে অর্থ আসবে, কিন্তু সহজে নয়। পরিবারের দায়িত্ব বৃদ্ধি পাবে, দেনা পাওনা মানে এই সময় দেনা যদি কারোর হয়ে থাকে, সেই দেনা মুকুব করা কিন্তু খুব কঠিন হবে। ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে এই সময় আপনারা ভাবতে শুরু করুন। এসব বিষয়ে অনেক বেশি বাস্তববাদী চিন্তা না করলে কিন্তু পরবর্তী যে সময়টা, সেটা কিন্তু খুব ভুল হবে। কথাবার্তা এই সময় কম বলুন, মানে রিয়্যাক্ট কম করুন, মানে কথাবার্তা কম বলে কাজ বেশি করার চেষ্টা করুন। শনি গ্রহ 27 জুলাই থেকে দ্বিতীয় ঘরে মানে মিনেই বক্রি হয়ে যাবে। সেই সময় পুরনো পারিবারিক বেশ কিছু সমস্যা উঠে আসবে। মানে বেশ কিছু টাকা যেগুলো ফ্লো হওয়ার কথা বা হচ্ছিল, জুলাই মাস থেকে সেগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে। উত্তরাধিকার সূত্রে বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় কিন্তু বেশ কিছু ঝামেলা কুম্ভ লগ্নের মানুষদের সহ্য মানে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়, দ্বিতীয় শনি গোচর করার ফলে যেটা পজিটিভ ফল দেবে, দীর্ঘমেয়াদী সঞ্চয় ও স্থায়ী সম্পদের যোগ, ধৈর্য বাড়বে, ভবিষ্যৎ পরিকল্পনা আপনি করতে শুরু করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা এটা করে নেওয়ার 2026 সাল হচ্ছে অত্যন্ত আদর্শ বছর। নেতিবাচক ফল যেটা দ্বিতীয় শনি করে, যাদের শনি এখানেই বসে আছে মার্গী হয়ে, তারা শনির যে শুভত্ব ফল বেশি পাবেন। কিন্তু যাদের শনি দ্বিতীয় ঘরে বসে আছে, মানে মিনে বসে নেই, অন্য কোথাও বসে আছে, নিচস্থ ক্রুর গ্রহের সঙ্গে যুক্ত এবং শনি দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে, তারা কিন্তু নেতিবাচক ফলটা বেশি পাবেন। নেতিবাচক ফল কী পাবেন? অর্থ দেরিতে পাবেন, পরিবারের দায়িত্ব জনিত চাপ অনেক বেশি বৃদ্ধি পাবে, মুখের কথায় যে কোনো কথায় আপনাকে মানুষ ভুল বুঝতে পারে, আপনার অ্যাক্টিভিটিসে মানুষ কিছুই করলেন না তবুও নীরব থেকেও আপনি সমস্যায় পড়ে গেলেন, বিতর্কে পড়ে গেলেন যে কেন নীরব ছিলেন। কথাবার্তা এই সময় কিন্তু একটু বুঝে না বললে সমস্যা বেশি হবে। দ্বিতীয় শনি কিন্তু কথাবার্তাকে প্রচণ্ড ক্রূর করে দেয়। যাদের দ্বিতীয় শনি দেখবেন ম্যাক্সিমাম লোকের কথাবার্তা ভীষণ কাটা কাটা, বাস্তববাদী এবং শ্রুতিমধুর নয়। শনির যে তৃতীয় দৃষ্টি আপনার যে চতুর্থ ঘরে পড়বে, তার ফলে যেটা হবে যে আপনার গৃহ এবং গৃহশান্তি এই দুটোকে কিন্তু প্রবলভাবে শনি কিন্তু প্রবলেমে ফেলে দেবে। মা এবং মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যহানি, কুম্ভলগ্নের যেসব মা বা মাতৃস্থানীয় বয়স 65 ঊর্ধ্বে, তাদের স্বাস্থ্যহানি এবং বছরের যে প্রথমার্ধের সময়টা, সেটা কিছুটা হলেও গৃহ সংস্কার, যানবাহন কেনার ক্ষেত্রে আদর্শ হলেও মোটামুটি 27 জুলাইয়ের পর থেকে কিন্তু গৃহে বিবাদ, গৃহে অশান্তি, গৃহের জন্য এক্সেসিভ খরচা সম্প্রসারণের জন্য এবং মা বা মাতৃস্থানীয় লোকেদের প্রবল স্বাস্থ্যহানির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় 27 জুলাই অবধি মানসিক স্থিরতা আপনার কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু 27 জুলাইয়ের পর থেকে মানসিকভাবে বেশ কিছুটা সমস্যা কুম্ভ লগ্নে আমি দেখতে পাচ্ছি। কারণ লগ্নে যেহেতু রাহু বসে আছে, দ্বিতীয় শনি সেই সময় কিন্তু যেটা করবে চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে আপনার বেশ কিছু ইচ্ছা পূরণে বাধা দেবে 27 জুলাইয়ের পর থেকে। তার আগে পর্যন্ত যদি প্রপার প্ল্যানিং করতে পারেন, তাহলে সেই সব ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু 27 জুলাইয়ের পর থেকে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট, কোনো বাড়ি, প্রপার্টি, গাড়ি এই ধরনের জিনিস কিন্তু যদি আপনারা করতে যান,
বা কিনতে যান সে সময় কিন্তু বাধাপ্রাপ্ত হবেন প্রবলভাবে। শনি এখানে মার্গী অবস্থায় যে সুফলটা দেবে, বক্রী অবস্থায় ততটা দেবে না, জিনিসগুলোকে স্লো ডাউন করে দেবে। শনি এমনিতে খুব ধীর স্থির প্ল্যানেট, তারপর বক্রী হয়ে গেলে আরোই সে স্লো ডাউন করে দেবে। সুতরাং বছরের মোটামুটি 7 মাস যে কাজগুলোর অগ্রগতি কুম্ভলগ্নে জাতক জাতিকারা 4000 রেটেড পাবেন, সেটা কিন্তু বছরের শেষ 5 মাসে কিন্তু অনেকটাই কমে যাবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। গৃহ পরিবেশ যেন শান্ত থাকে, গৃহে বিবাদ বিসম্বাদ এগুলোকে এড়িয়ে চলার একটা চেষ্টা করবেন। শনির যে সপ্তম দৃষ্টি পড়বে আপনার অষ্টম ঘরে, মানে কন্যায়। অষ্টম ঘরে মানুষের সব থেকে ভয়ের জায়গা। হঠাৎ রোগ, হঠাৎ অসুখ, মৃত্যু ভয়, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক, গোপন শত্রুবৃদ্ধি। শনি এখানে দৃষ্টি দিলে মানুষ ফিজিক্যালি নয় মেন্টালি অসুস্থ হয়ে পড়ে। 2026 সালে কুম্ভলগ্নের মানুষেরা বেশি ভাববে, ছোট সমস্যাকে বড় মনে করবে, হেলথ নিয়ে ওভার রিসার্চ করতে যাবে। হয়তো শারীরিকভাবে কিছু নেই, কিন্তু মানসিক যে ওঠানামা সেটা কিন্তু কুম্ভলগ্নের মোটামুটি সারা বছরই চলবে এবং বক্রী অবস্থায় সেটা বাড়বে। এই বছর কোনো বড় বিপদ, শারীরিক বড় বিপদ এই মুহূর্তে আমি দেখছি না, কিন্তু বক্রী যখন হবে তখন চোট আঘাতজনিত সমস্যা কুম্ভলগ্নের বাড়ার সম্ভাবনা বেশি। কুম্ভলগ্নের যেটা ম্যাক্সিমাম প্রবলেম দেবে, যেহেতু দ্বিতীয় বসে আছে, দাঁত, জিভ, গলা, কণ্ঠস্বর এই জাতীয় জিনিসে বেশ কিছু সমস্যা। হঠাৎ কোনো ঠান্ডা লেগে গ্ল্যান্ড ফুলে গেল, মুখ বা মুখ ও গহ্বরের সমস্যা, কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাব কুম্ভলগ্নের বেশি হবে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কিন্তু সাবধান হয়ে যান। এখানে অষ্টমে শনি যেটা দৃষ্টি দিয়ে যেটা দেখাবে, ভয় তোমার শত্রু নয়, ভয় তোমার শিক্ষক। যারা ডিসিপ্লিন তারা এই ভয়কে শক্তিতে বদলাতে পারবে। শনি কিন্তু ডিসিপ্লিনের প্রতীক। অষ্টমে শনির দৃষ্টি চ্যালেঞ্জিং নিশ্চয়ই, কিন্তু যারা ডিসিপ্লিন, যারা সততার সঙ্গে কাজ করে, যারা প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে ভাবে, ডিপ অ্যানালিসিস করে, তাদের কিন্তু অষ্টম ঘরের শনির দৃষ্টি কিন্তু যথেষ্ট ভালো হয়। তবে ম্যাক্সিমাম কুম্ভলগ্নের জাতক জাতিকারা যেহেতু তাদের লগ্নাধিপতি শনি, সেক্ষেত্রে তাদের কিছুটা হলেও শনি এখানে ভীষণ আনন্দে থাকে কুম্ভে। সুতরাং কুম্ভ লগ্নকে শনি খুব খুব পছন্দ করেন, কারণ তার নিজেরই লগ্ন। এক্ষেত্রে অষ্টমের যেটা দৃষ্টি হবে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, হঠাৎ করে কোনো অসুস্থতা, হঠাৎ করে কোনো রোগ বৃদ্ধি, এই যাবতীয় জিনিস যারা ভুগছেন তাদের সেই ক্রিটিক্যালিটিটা বাড়বে। যাদের অষ্টমে শনি আছে, ধরুন কুম্ভ লগ্ন অষ্টমে শনি আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বাড়বে। এবার শনির যে একাদশ দৃষ্টি, একাদশে শনির দৃষ্টিটা অত্যন্ত শুভ। এটা কুম্ভ লগ্নের জন্য একটা রাজ্যকারী দৃষ্টি। আপনার ইনকাম, স্বপ্নপূরণ, বড় লক্ষ্য এবং বন্ধুত্ব নেটওয়ার্ক এই সময় বৃদ্ধি হবে। একাধিক জায়গা থেকে রোজগার হবে, কিন্তু ধীরে ধীরে। শনির কাজ ধীরে ধীরে, হঠাৎ করে কোনো চট করে কোনো টাকা পেয়ে যাওয়ার ব্যাপার নেই। আমি এত পরিশ্রম করছি, সেই জন্য আমি কোনো বড় টাকা আশা করছি। এখানে শনি প্রথম দিকে যেটা করবে সেটা হচ্ছে আপনি পরিশ্রমের ফল সেভাবে পাবেন না, কিন্তু মোটামুটি শনি বক্রী হওয়ার আগে বা মোটামুটি শনি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনাকে কিন্তু বড় গেইন দিয়ে যাবে। একাদশে শনির দৃষ্টি যেটা করবে, আপনাকে যেসব বিভিন্ন পরিচিত বন্ধুবান্ধব, ছদ্মবেশী বন্ধুবান্ধব ঘিরে আছে, তাদের মুখোশ খুলে যাবে, নেটওয়ার্ক আপনার ছোট হয়ে যাবে, ইনকাম আসবে ধীরে 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 ধীরে, কিন্তু আসবে। যেটা হচ্ছে এখানে কিন্তু স্থায়ী এবং স্টেবল আয়। বেশ কিছু মানুষ আপনার জীবন থেকে কাটল হয়ে যাবে যারা মেকি ছিল, এবং সেই সব মানুষই রয়ে যাবে যারা আক্ষরিক অর্থে আপনাকে ভালোবাসে। এখানে ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে কিন্তু কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সময় চিন্তা করতে পারেন। যে সময় শনি বক্রী থাকবে 27 জুলাই থেকে 11 ডিসেম্বর, পুরনো টাকা, পুরনো দেনা যেগুলো আপনারা নিতে পারেননি, পারিবারিক জটিলতা সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। পুরনো টাকা করি যাবতীয় যা নেওয়ার, যাবতীয় যা লাভ, সেগুলো 27 জুলাইয়ের আগে নিয়ে নিলে বেটার। এই সময় কোনো ভুল সিদ্ধান্ত নিলে, এনি বড় ইনভেস্টমেন্ট যে কোনো বিষয় 27 জুলাইয়ের পর যদি নেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বিপক্ষে যাবে এবং 2027 সাল থেকে সেই নিয়ে কিন্তু ভুগতে হতে পারে বা অনুতাপ করতে হতে পারে। শনি কিন্তু এখানে বক্রী অবস্থায় ভুল সিদ্ধান্তই নেওয়াবে, এবং শনি যে সময় বক্রী হবে সে সময় অন্যান্য গ্রহেরও একটা সংমিশ্রণ তৈরি হবে। সুতরাং আমি বলবো স্টিল 27 জুলাই অবধি শনির এই গোচর কুম্ভ লগ্নের বেশ কিছু জায়গায় শুভ আর বেশ কিছু জায়গায় অশুভ। সুতরাং
এইগুলো ভাবনা চিন্তা করে, ডিপ স্টাডি করে, ইমোশনালি অ্যাটাচ নয়, রিয়েলিস্টিক চিন্তাধারা করে এগোলে অনেক বেটার। নিজের মুখের পরিচর্যা করুন, দাঁতের পরিচর্যা করুন, মাড়ির পরিচর্যা, কারণ এই সময় এই রিলেটেড রোগ, যারা দীর্ঘদিন ধরে দাঁতের রোগে ভুগছেন বা যাদের দাঁতের রোগে ভোগার রেকর্ড বা হিস্ট্রি আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ টাফ, বেশ টাফ। এই সময় কিন্তু বেশ কিছু মানুষের সঙ্গে মানে খুব নিজস্ব, মানে ধরুন মা যদি কুম্ভ লগ্ন হয়, ছেলে যদি কুম্ভ রাশি হয়, বা স্বামী যদি কুম্ভ রাশি হয়, সেই সব লোকেদের সঙ্গে বাদ বিতণ্ডা অনেক, নিজের গৃহের পরিবেশ কিন্তু নষ্ট হবে। বেশ কিছু বাজে অশান্তি এই সময় আসতে পারে। খুব বুঝে কথা বলবেন, তবে কিন্তু এই শনির গোচরটা আপনার জন্যে কিছুটা হলেও বেটার হবে। এবার রাহুর যে গোচর, কুম্ভ লগ্নের এই বছর এত চাপের কেন? রাহু লগ্নেই বসে আছে 18ই মে 2025 থেকে। লগ্নে রাহু, দ্বিতীয় শনি, সপ্তমে কেতু। এর মানে কি? এর মানে লগ্নে রাহু মানে আমি কে, পরিচয়ের সংকট। দ্বিতীয় শনি মানে আমার নিরাপত্তা কোথায়, অর্থ পরিবারের চাপ। আর সপ্তমে কেতু মানে আমি কার ওপর ভরসা করব, সম্পর্কের বিচ্ছিন্নতা। এবার শনি যে আপনার রাহু যে আপনার যে লগ্নে বসে থাকবে, তার ফলে রাহু তার কোথায় কোথায় দৃষ্টি দেবে? রাহু আপনার পঞ্চমে মিথুনে দৃষ্টি দেবে, যেখানে বৃহস্পতি বসে আছে। আপনার সপ্তমে দৃষ্টি দেবে, যেখানে কেতু বসে আছে। আপনার নবম ঘরে দৃষ্টি দেবে, তুলে আপনার ভাগ্যের জায়গায় দৃষ্টি দেবে। পঞ্চমে রাহু দৃষ্টি প্রেম এবং সন্তান এবং বুদ্ধি। এখানে রাহু যেটা করবে, প্রেমে অবসেশন আনবে, একাধিক প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা। অ্যাট্রাকশন বাড়ায় কিন্তু স্টেবিলিটি করে, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কুম্ভ লগ্নের জাতক জাতিকে বহু ইলিসিট রিলেশনশিপ এই সময় গড়ে উঠবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সময় কিন্তু রাহু বাড়াবে, কারণ রাহু সবসময় হচ্ছে আনকনভেনশনাল কাজ করে। এ সময় সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা, সন্তানের অ্যাক্টিভিটিসে কিন্তু প্রবলেম দেখা দেবে, রাহু করাবে। নিজস্ব যে সেভিংস, সেখানে কিন্তু যথেষ্ট প্রবলেম দেখা দেবে। নিজস্ব যে ক্রিয়েটিভিটি, সেখানেও কিন্তু প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। যারা সন্তান ক্যারি করে আছেন, যেসব কুম্ভ লগ্নের জাতিকা, আমি বলবো খুব সাবধান। রাহু ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহুর গোচর এই সময় কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তার পঞ্চম দৃষ্টিটা আমি বলে দিলাম। রাহু এখানে যেটা করবে, আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাট্রাকশান, রিস্কি রোম্যান্স, একাধিক মহিলা বা একাধিক পুরুষের সাথে সম্পর্ক, স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ক্ষতির যোগ রাহু করিয়ে দেবে। সপ্তম দৃষ্টি আপনার বিবাহস্থান এবং ব্যবসা স্থানে যখন রাহু দৃষ্টি দেবে, বিবাহিত সম্পর্কে একটা বিচ্ছিন্নতা আনবে, কারণ কেতু সেখানে বসে আছে। ম্যাক্সিমাম বিবাহিত সম্পর্ক যাদের টালমাটাল শুরু হয়ে গেছিলো অনেক দিন ধরে, সেই সব বিবাহ সংক্রান্ত সম্পর্ক কিন্তু মিটে যাবে, তাদের ডিভোর্স হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে। এই সময় বিবাহিত সম্পর্কে প্রচুর ইগো এবং সন্দেহ বাড়বে। পার্টনারের ইন্টেনশন নিয়ে একে অপরকে দোষারোপ করার প্রবৃত্তি জাগবে। অনেক কুম্ভলগ্ন ভাববেন যে আমাকে তো সে বুঝছে না, এই কিন্তু আসলে আপনি নিজেই কনফিউজ থাকবেন। লগ্নে যেহেতু রাহু, নবম দৃষ্টি ভাগ্য, বিশ্বাস এবং গুরু, এখানে আপনার ভাগ্যকে কিছুটা হলেও উন্নতি করবে, কিন্তু বিলিফ সিস্টেমকে আপনার নষ্ট করবে। ধর্ম নিয়ে আপনার যে একটা চিন্তাধারা ছিল, সেই ধর্ম নিয়ে চিন্তাধারাকে রাহু ভাঙার চেষ্টা করবে। আইডিওলজি মানে কনফ্লিক্ট হবে, আদর্শগত মতপার্থক্য হবে, পিতা বা গুরুজনের স্বাস্থ্যের অবনতি, এবং অনেক কুম্ভলগ্ন যেটা আগে এরম হতো যে অনেক কিছু বিশ্বাস করতেন, সেই বিশ্বাসগুলো কিন্তু একে একে ভাঙতে শুরু করবে। নবমে রাহুর গোচর ভাগ্যের উত্থান পতন দেয়। হঠাৎ করে কোনো বড় চাকরির অফার এই সময় আসতে পারে, আবার হঠাৎ করে চাকরি চলেও যেতে পারে, হঠাৎ করে বিদেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন, আবার হঠাৎ করে বিদেশ থেকে এখানে চলে। ভাগ্যের উত্থান পতন এ সময় কিন্তু প্রবল আকার ধারণ করবে। যাদের রাহুর দশা চলছে তাদের জন্য এই ফলাদেশ অনেক বেশি। যারা যেসব কুম্ভলগ্নে রাহুর দশা চলছে না, তাদের জন্য কিন্তু সমস্যাটা কম। কিন্তু রাহুর সবথেকে বেশি ম্যালিফিক এফেক্ট পাবে কুম্ভলগ্নের জাতক জাতিকারা পঞ্চম ঘর রিলেটেড, যেখানে প্রেমজ সম্পর্ক, আমি বলে দিলাম, একাধিক প্রেম, এবং সে প্রেমের কোনো স্থায়িত্ব থাকবে না। আজ ভালো লাগছে, কাল খারাপ লাগছে, এই ধরনের ব্যাপার। বিবাহিত সম্পর্কে প্রচুর সন্দেহ, যেহেতু কেতু বসে। যারা ডিভোর্স করতে চাইছিলেন, তাদের জন্য এটা আদর্শ সময়। কিন্তু
এই মুহূর্তে ডিভোর্স হয়ে গেলেও মানসিক উচাটন অনেক বেশি থাকবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। সপ্তমে কেতুর গোচর, সম্পর্কের শুদ্ধিকরণ। প্রথমে কেতু বিচ্ছিন্নতা দেবে, কেতু যেখানে বসে সেখানে ডিট্যাচমেন্ট দেয়, নির্লিপ্ততা, সম্পর্কে করলে সম্পর্কে আর এগোবে না এরকম একটা ব্যাপার। রিলেশনশিপ থাকলেও ইমোশনাল বন্ড নেই, পার্টনারকে দূরে মনে হবে, কোনো বিজনেস পার্টনারশিপ এ সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল কেতুর দশায়। যাদের কেতুর দশা চলছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, তারা যারা ব্যবসা করছিলেন তাদের ব্যবসা ভেঙে যাবে, নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে, কিন্তু সেটা 5ই ডিসেম্বরের পর। এ সময় একক ব্যবসা যারা করেন তাদের জন্য অনেক বেটার, কারণ কেতু বলে যেটা আত্মার সঙ্গে যায় না সেটা থাকলে কষ্ট বাড়বে। কেতুর দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়বে, আপনার লগ্নে পড়বে এবং আপনার তৃতীয় ঘর মেষে পড়বে। পঞ্চমে কেতুর দৃষ্টি, যেটা একাদশ ঘরে যেটা কেতুর দৃষ্টি হবে, আপনার ইনকাম সার্কেলকে ছোট করে দেবে, আপনার ইনকাম সোর্সকে কমাবার চেষ্টা করবে এবং বেশ কিছু ফেক মানুষ আপনার জীবন থেকে বাদ চলে যাবে পরিষ্কার। তারা তাদের কাজ গুছিয়ে বেরিয়ে যাবে, এটা আপনারা বুঝতে পারবেন। সপ্তমে কেতুর দৃষ্টি মানে আপনার লগ্নে যেখানে দৃষ্টি, আত্মপরিচয় নিয়ে প্রশ্ন, আপনার নিজের আইডেন্টিটি নিয়ে সবসময় এবছর প্রশ্ন করে যাবেন, আমি কে, আমি কে, আমি কে। এ প্রশ্নটা অনেক বেশি গভীর। আমি কী কাজ করার জন্য এসেছি, এটাই কি আমার কাজ? ম্যাক্সিমাম ডিসস্যাটিসফ্যাকশান কুম্ভ লগ্নের থাকবে। নবমে কেতু দৃষ্টি আপনার সাহসকে কমিয়ে দেবে, কথা বলতে ভয় হবে। যদিও আমি বলবো এই বছর কথা কম বলাই ভালো। কেতুর যে এই দৃষ্টিটা, আপনার কথা কম বলাই ভালো। ইনটিউশন এই সময় কিন্তু আপনার প্রবল বাড়বে। বেশ কিছু সিক্স সেন্স মানে ষষ্ঠ ইন্দ্রিয় জাতীয় জিনিস আপনার কিন্তু প্রচণ্ড বাড়বে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের যেটা আমি বলবো ভীষণভাবে এফেক্ট করবে তাদের, আমি যেটা পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি রাহু কেতুর অ্যাক্সিস, তাদের সম্পর্কের ক্ষেত্রে, প্রেমজ সম্পর্ক, সন্তানের স্বাস্থ্য, নিজেরা যদি শিক্ষয়িত্রী হন তাদের পড়াশোনায় অমনোযোগী হওয়া এবং বিবাহিত সম্পর্কে একটা প্রচণ্ড টালমাটাল আনবে। তার সঙ্গে ভাগ্যের ওঠাপড়া এবং শনির যে দৃষ্টি মায়ের শরীর এবং রাহুর যে দৃষ্টি তাতে বাবার শরীর, কুম্ভ লগ্নের ক্ষেত্রে এইগুলো কিন্তু বেশ চ্যালেঞ্জেস হওয়ার সম্ভাবনা বেশি। এবার যেটা কথা হলো যে বৃহস্পতির ট্রানজিট, এই ট্রানজিটটা কুম্ভ লগ্নের যে এতক্ষণ আমি মোটামুটি নেগেটিভ কথাবার্তা বললাম, বৃহস্পতির এই গোচরটা কিন্তু তাদের জন্য অত্যন্ত ইতিবাচক হতে চলেছে। কেন না, বৃহস্পতি কুম্ভ লগ্নে হচ্ছে দ্বিতীয় পতি এবং একাদশ পতি। দ্বিতীয় পতি অর্থ, একাদশ পতি অর্থ। দ্বিতীয় পতি যদি এই মুহূর্তে কোথায় কোথায় বৃহস্পতি সারা বছর গোচর করবে না, আপনার পঞ্চমে, আপনার ষষ্ঠে। পঞ্চম যেটা আমি এতক্ষণ ধরে নেগেটিভিটি বলছিলাম, যে পঞ্চমে রাহুর দৃষ্টি, সেটা আপনার প্রেমজ সম্পর্ককে ভেঙে দেবে। যারা সন্তান ক্যারি করিয়েছেন তাদের জন্য অত্যন্ত সাবধান। বহু মিস ইন্টারপ্রিটেশন প্রেমে এবং পড়াশোনায়, সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা এবং সন্তানের সঙ্গে যেটা প্রবলেম সেটা হবে। বৃহস্পতি সেগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করবে। কাদের করবে? যেসব কুম্ভ লগ্নের বৃহস্পতি মিথুনেই বসে আছে বা তাদের প্রবল সপ্তমে বসে আছে, নবমে বসে আছে, দশম একাদশে বসে, তাদের জন্য রাহুর নেগেটিভিটিটা বৃহস্পতি অনেক কমিয়ে দেবে প্রথমার্ধে বৃহস্পতি এখানে জানুয়ারি থেকে 2রা জুন অবধি মিথুনেই থাকবে। মিথুনেই এখন সে বক্রি অবস্থায় আছে, 11ই মার্চ থেকে মার্গী হবে এবং 2রা জুন অবধি কর্কটে থাকবে। দ্বিতীয় পতি এবং একাদশ পতি পঞ্চমে থাকার ফলে ইনকাম গ্রোথ বৃদ্ধি করবে। জুপিটার এখানে কিন্তু ইনকাম গ্রোথকে বৃদ্ধি করাবে। প্রথম ভাগটা কিভাবে বৃদ্ধি করাবে সেটা হচ্ছে বৃহস্পতির যে দৃষ্টি থাকবে মিথুনে থাকাকালীন, সেটা আপনার পঞ্চম ঘর তুলায়, আপনার নবম ঘর তুলায়, একাদশ ঘর ধনু এবং দ্বিতীয় ঘর মীন। একাদশে বৃহস্পতির দৃষ্টি আপনার ইনকাম সোর্সকে বাড়াবে, ঠিক আছে। কিন্তু রাহুর মতো না হলেও আয়, লাভ এবং নেটওয়ার্কিং বিভিন্ন জায়গা থেকে আপনারা আয় করতে পারবেন বছরের শুরুর দিকটা। আমি বলেছিলাম রাহু থাকাকালীন যাদের ধর্ম নিয়ে একটা বিরাট বড় বিশ্বাস ছিল, সেই ধর্মে ভাঙন ধরার চেষ্টা করবে। বৃহস্পতি এক্স্যাক্টলি ধর্মে যাতে ভাঙন না ধরে সেই ব্যাপারটা চেষ্টা করবে। ভাগ্যের উন্নতি ঘটাবে, ভাগ্যের যে আপস অ্যান্ড ডাউনস প্রাথমিক 5 মাস ভাগ্যের অতটা আপস অ্যান্ড ডাউনস আটকাবে
উচ্চ জ্ঞান এবং বিদ্যা অর্জন এই সময় যারা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। দ্বিতীয় ঘরে যখন নবম দৃষ্টি যখন দ্বিতীয় দেবে, অর্থ, পরিবার এবং সঞ্চয় এই সময় কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু আপনার কুম্ভে এই সময় লগ্নে থাকবে, রাহু যেখানে বসে আছে। বৃহস্পতির দৃষ্টি শুভত্বর ফলে আপনারা ভুল সিদ্ধান্ত যদি নেন, ভেতরে একটা বিবেকের তাড়না ফেস করবেন। বৃহস্পতি এখানে আপনাকে শুভ বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে, রাহু আপনাকে দুর্বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে। এবার এই দুটো ব্যালেন্সের মধ্যে যার হরোস্কোপে যেটা বেশি পাওয়ারফুল সেটাই হবে। পঞ্চম ঘর বলতে আমরা কি বুঝি? বুদ্ধি, শিক্ষা, পরিকল্পনা, ভবিষ্যৎ দৃষ্টি। রেট্রো বৃহস্পতি ভেতরে ভেতরে 11ই মার্চ অবধি আপনাকে তৈরি করবে। ভাগ্য কাজ করছে কিন্তু ফল বাইরে আসছে না। যতদিন পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে, সম্ভাব্য চ্যালেঞ্জ, পড়াশোনা বা স্কিলে মন বসতে দেরি, সিদ্ধান্ত নিয়ে দ্বিধা, প্রেম বা সন্তান বিষয়ে অতিরিক্ত চিন্তা, আয় আসবে কিন্তু স্যাটিসফ্যাকশন হবে না। বৃহস্পতি পিছনের দিকে যখন থাকে তখন আত্মসমালোচনা মানুষ বেশি করে, নিজের সমালোচনা। ইতিবাচক দিক, যখন মার্গী হবে, ভাগ্যের সাপোর্ট, আয় করা, ভালো কাজের ফল জমা হচ্ছে। আয় যেগুলো করবেন এগুলো আপনি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, ফিউচার প্ল্যানিং পরিষ্কার করার চেষ্টা করবেন। ফ্যামিলি ফাইন্যান্স নিয়েও যথেষ্ট সচেতন থাকবেন। এই সময় ভাগ্য নীরবে কাজ করে যাবে কিন্তু আওয়াজ করবে না। দ্বিতীয় যে ফেজ বৃহস্পতি 2রা জুন থেকে 31শে অক্টোবর, সম্ভবত কুম্ভ লগ্নের এই সময়টাই হচ্ছে বেস্ট। কেন বেস্ট? বৃহস্পতি ষষ্ঠে তুঙ্গস্থ, যদিও ষষ্ঠে বৃহস্পতি খুব একটা পাওয়ারফুল নয়, কিন্তু তার দৃষ্টিগুলো যাবে কোথায় কোথায়, তার দৃষ্টিগুলো যেটা যাবে আপনার দশম ঘর, আপনার দ্বাদশ ঘর এবং আপনার দ্বিতীয় ঘর। দশমে বৃহস্পতির দৃষ্টি সরাসরি ইন্ডিকেট করছে 2রা যে ধরনের প্রস্তুতি আপনি নিয়েছিলেন মিথুনে থাকাকালীন, সেই ধরনের প্রস্তুতির ফল এবার পেতে শুরু করবেন। এক্সামে সাকসেস, চাকরি পাওয়ার ক্ষেত্রে সাকসেস, নতুন চাকরি পাওয়া, নতুন পদাধিকারের ক্ষেত্রে সাকসেস, বৃহস্পতির দৃষ্টি। মোটামুটি জুন থেকে অক্টোবর যে প্রবলভাবে চাকরির যোগ, সাইড ইনকাম বৃদ্ধি, পুরনো আটকে থাকার টাকা আসবে, নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়বে, প্রেম এবং সন্তান সম্পর্কে উন্নতি, সন্তান সংক্রান্ত শুভ, কারণ পঞ্চম ঘরের পঞ্চম ঘরের বৃহস্পতি ষষ্ঠে আসছে, ষষ্ঠ থেকে সে দশমে দৃষ্টি দেবে, ষষ্ঠ থেকে সে দ্বিতীয় দৃষ্টি দেবে। অর্থ, বুদ্ধি থেকে অর্থ লাভ, এই ধরনের জিনিস কিন্তু প্রবল। মোটামুটি এই যে ফেজটাই কিন্তু প্রফেশনাল গ্রোথ, নেম ফেম এবং বিজনেস গ্রোথ, যে ধরনের কাজ আপনি এতদিন ধরে স্ট্রাগল করছিলেন বছরের শুরুতে, সেই ধরনের কাজে কিন্তু প্রবলভাবে গতি দেবে। ষষ্ঠে বৃহস্পতি আপনাকে শত্রু জয়ী করাবে, ষষ্ঠে বৃহস্পতি আপনাকে কম্পিটিশনে সাকসেস দেবে। যারা ঋণ নিতে চাইছিলেন, ঋণ পাচ্ছিলেন না, এবার বড় ঋণ পেয়ে যাবেন। যারা গৃহ সংক্রান্ত এক্সপ্যানশন করতে চাইছিলেন, জুনের পর থেকে যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি। বিদেশে যাত্রা যারা করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় জুলাই থেকে আর অক্টোবর। ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি মানে আপনার যারা দীর্ঘদিন রোগে ভুগছিলেন, সেই রোগ থেকে মুক্তি, প্রতিযোগিতায় সাফল্য এবং শত্রুরা পরাস্ত। এক্সল্টেড জুপিটার যেটা করবে, নৈতিক শক্তিকে বৃদ্ধি করাবে এবং আপনাকে প্রবলভাবে প্রোটেকশান দেবে। লড়াই থাকবে কিন্তু আপনি জিতবেন। চাকরিতে দায়িত্ব বাড়বে। সার্ভিস সেক্টর, যারা লিগাল, যারা HR এই রিলেটেড কাজ করেন, যারা কমপ্লায়েন্স গ্রিভান্স ম্যানেজমেন্টে কাজ করেন, তাদের জন্য কিন্তু, যারা এডুকেশন সেক্টরে কাজ করেন, যারা প্রফেসর হতে চাইছেন, বিভিন্ন জায়গায় শিক্ষক বা শিক্ষকতা হতে চাইছেন, তাদের জন্য বৃহস্পতি অত্যন্ত ভালো ফল নিয়ে আসছে। যারা পাওয়ার রিলেটেড কাজ করেন, সোলার প্যানেল রিলেটেড কাজ করেন, সেই সব জায়গায় কিন্তু বৃহস্পতি একটা বড় গ্রোথ নিয়ে আসছে। যারা এই হার্ড গুডস নিয়ে কাজ করেন, সিমেন্ট বালি নিয়ে রিলেটেড কাজ করেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি এই সময় বড় গ্রোথ নিয়ে আসছে। যারা জেমস অ্যান্ড জুয়েলারি, সোনা নিয়ে কাজ করেন, বিশেষ করে সোনা, তাদের জন্য কিন্তু বৃহস্পতি একটা বড় গ্রোথ নিয়ে আসছে। এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির যোগ ভালো থাকবে, হেলথ ভালো হবে এবং প্রচুর পরিমাণে আমরা ট্রাভেল করবেন। যেটা হবে, বৃহস্পতি ষষ্ঠে থাকলে ওজন বৃদ্ধি করায়, হজমের গোলমাল করায়, যারা সুগারের প্রবলেমে যুক্ত তাদের সুগার বাড়ায়। এসব নিয়ম না মানলে কিন্তু শারীরিক প্রবলেম কিন্তু বৃহস্পতি যখন বেরিয়ে যাবে কর্কট থেকে সিংহে, তখন কিন্তু আপনাকে কিন্তু প্রবলেম দিতে শুরু করবে। ষষ্ঠে বৃহস্পতি
ভাগ্যের বৃদ্ধি কতটা, মানে যতটা না করায় তার থেকে বেশি আপনার নিজস্ব চেষ্টাকে প্রবলভাবে বৃদ্ধি করায়। 31 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বৃহস্পতি সপ্তমে গোচর করবে। সপ্তমে বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ। কুম্ভ লগ্নের ম্যাক্সিমাম যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের বার্তা বৃহস্পতি নিয়ে আসবে। কবে থেকে? কারণ সপ্তমে কেতু বসে থাকবে। বৃহস্পতি যে সময় গোচর করবে কেতু বসে থাকবে। বৃহস্পতির এই সময় যে দৃষ্টিগুলো পড়বে আপনার একাদশ ঘরে, আপনার লগ্নে এবং আপনার তৃতীয় ঘরে। সংবেদনশীল সময় কেন? সপ্তমে বৃহস্পতি যে সময় গোচর করতে শুরু করবে, সম্পর্ক নিয়ে টানাপোড়েন কেতু করাবে, বিচ্ছিন্নতা কেতু দেবে, আগ্রাসন দেবে। আগ্রাসনের ব্যাপারটা আমি পরে আসছি, কারণ বৃহস্পতি 31 অক্টোবর থেকে যখন গোচর করবে কেতুর সাথে যুক্ত হয়ে 5ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর কেতু কর্কটে চলে যাবে। কিন্তু বৃহস্পতি আর কেতুর যোগের সঙ্গে আর একটা যোগও তৈরি হবে নভেম্বর মাসের 12 তারিখ থেকে, মঙ্গল। সম্পর্কের ম্যাক্সিমাম টানাপোড়েন কিন্তু এই সময় থাকবে। বৃহস্পতি এখানে এসে স্থিতাবস্থা দিতে পারবে না এই কারণেই, কারণ বৃহস্পতি এখানে যখন ঢুকবে তখন তার শক্তি অনেকটা কম থাকবে, শক্তি বেশি থাকবে কেতুর। কেতু বেরিয়ে যাওয়ার পর এই সময় মঙ্গল কেতু বৃহস্পতি যোগ, বিশেষ করে মঙ্গল কেতু যোগ, বৃহস্পতি এটা করবে না। কনফিউশন, ইম্পালসিভ ডিসিশান, বিয়েতে দ্বিধা, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, বিজনেস পার্টনারশিপে ব্রেকআপ, লিগাল রিলেশনশিপ ইস্যু, লিগাল প্রবলেম, মানে বিবাহ ভেঙে যাওয়ার একটা প্রবল যোগ এখানে কেতু দেবে। কিন্তু এই ধরনের ঝড় যদি আপনারা সামলে নিতে পারেন তাহলে কেতু যেই মুহূর্তেই সরে যাবে, বৃহস্পতি মঙ্গলের যোগ তৈরি হবে 5ই ডিসেম্বর থেকে। তারপর থেকে বিবাহিত সম্পর্কে অনেক বেটার আসবে, অনেক যে ঝড়ঝাপটা সামলেছেন সেটা অনেকটা স্থিতাবস্থায় আসবে, বা এমন হতে পারে এই সম্পর্কটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই, সেখানে বিচ্ছিন্নতা বা ডিভোর্স জাতীয় জিনিস হবে। কিন্তু যারা ধরুন সম্পর্কের টালমাটাল থাকতেই পারে, সেই টালমাটালকে যদি ধরে রেখে এগিয়ে যেতে পারেন তাহলে অনেক বেটার ফল হবে। ম্যাক্সিমাম কুম্ভ লগ্নের বিবাহের যোগ 5ই ডিসেম্বরের পর তৈরি হচ্ছে, যেটা 2027 সালেও প্রবল মানে থাকবে। বেশ বিবাহের যোগ কুম্ভ লগ্নের কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি 5ই ডিসেম্বরের পর থেকে। 5ই ডিসেম্বরের পর থেকে যেসব জিনিসগুলো হবে, মঙ্গল এবং বৃহস্পতি যেটা দেবে, ক্ল্যারিটি আসবে, সম্পর্কে ধীরে ধীরে স্টেবিলাইজ হবে, বিজনেস ডিল যেগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো রিভাইভ হবে, তবে তাড়াহুড়ো নয়। বৃহস্পতির দৃষ্টি সবচেয়ে ভালো সময় 11ই মার্চ থেকে 2রা জুন, গ্রোথ গেন। জুন থেকে অক্টোবর এক্সিলেন্ট টাইম, ম্যাসিভ কেরিয়ার ইনক্রিজ, ভিক্টরি ডেসপাইট প্রেশার, জয় আপনার আসবেই আপনি যদি নিজেকে ধরে রাখতে পারেন। সাবধানতার সময় যেটা আমি বৃহস্পতির ক্ষেত্রে বলবো, ম্যাক্সিমাম সাবধানতা, সেটা 12ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর। এই সময়টা কিন্তু রিলেশনশিপ ম্যাক্সিমাম ভেঙে যাওয়ার চান্স বেশি, কারণ কেতু চলে যাওয়ার আগে, কেতু এখান থেকে সরে যাওয়ার আগে কিছু না কিছু আপনার নিয়ে চলে যাবে। বিবাহিত সম্পর্কটাকে বৃহস্পতি এখানে বাঁচানোর চেষ্টা করলেও কেতু এখানে অনেক বেশি ডমিনেন্ট থাকবে, এবং বৃহস্পতি কেতুর যোগের ফলে যেটা হয়, বৃহস্পতির শুভত্ব নষ্ট হয়ে যায়। এই মুহূর্তে আমি বলবো যেসব সম্পর্ক ধরে রাখা যাচ্ছে না, তার সেখান থেকে নিষ্কৃতি কেতু দিয়ে যাবে। কিন্তু যেসব সম্পর্কগুলো ধরে রাখা সম্ভব, সেক্ষেত্রে আমি বলবো কিন্তু এই যে কোনো জিনিস একটু বুঝে সুঝে করলে তাহলে কিন্তু সম্পর্কটা টিকবে। 5ই ডিসেম্বর অবধি, 12ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর, এই সময় কিন্তু রিলেশনশিপ ডেঞ্জার জোনে থাকবে। বৃহস্পতির এই সময় শুভত্বটা থাকবে না। 5ই ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে বৃহস্পতি এবং মঙ্গল যুক্ত হয়ে থাকার ফলে বিবাহিত জীবনে বা সম্পর্কের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে, আমি আর একটা জিনিস ভুলে যাচ্ছিলাম, আপনার বিজনেসও কিন্তু এই সময় যথেষ্ট টার্মোইলে থাকবে। যারা একক বিজনেস করছেন তাদের জন্য এই বছরটা ভালো, কিন্তু যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু বেশ টালমাটাল পরিস্থিতি প্রায় সারা বছরে, এবং বছরের শেষের দিকে সেই বিজনেসটাকে হয়তো আপনাকে র্যাপ আপ করে দিতে হতে পারে। 2026 সালে বৃহস্পতি যেগুলো দেবে, ভাগ্য যদি নাও দেয় আপনি নিজের যোগ্যতা সেটা তৈরি করে নেবেন। যারা দায়িত্ব নেবে ভাগ্য তাদের পেছনে থাকবে, এইটা হচ্ছে বৃহস্পতির ব্যাপার। যারা দায়িত্ব নেবে তাদের জন্য ভাগ্য কিন্তু থাকবে। এবার মঙ্গলের যে গোচর, এইটা হচ্ছে সব থেকে মানে ইম্পর্টেন্ট কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের গোচর আপনার দ্বাদশ ঘর থেকে শুরু হবে, বৃশ্চিক থেকে, এবং আপনার সপ্তম ঘরে গিয়ে শেষ হবে।
এতটা ট্রাভেল করবে মঙ্গল। মঙ্গল কুম্ভলগ্নের ক্ষেত্রে আপনার তৃতীয় পতি এবং আপনার দশম পতি। তৃতীয় পতি মানে হচ্ছে আপনার কথা, কর্ম, আপনার কমিউনিকেশন এবং আপনার ছোটো ছোটো ট্রিপ, আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক বোঝায়। মঙ্গল এই রাশির ক্ষেত্রে আপনার দশমপতি, মানে দশমপতি মঙ্গল হওয়ার পরে যারা, যেসব কুম্ভলগ্নের মঙ্গল খুব পাওয়ারফুল, ধরুন দশমপতি দশমী বসে আছে, তারা ম্যাক্সিমাম আর্মি ফোর্স, মিলিটারি, অ্যাভিয়েশন, রিয়েল এস্টেটের ব্যবসা, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা, আয়রন ওর ব্যবসা, যেখানে আগুন যুক্ত আছে, গতি যুক্ত আছে, সেই ধরনের জিনিসের সঙ্গে কিন্তু তারা যুক্ত। যে মঙ্গল যে ঘরে গোচর করবে বছরের শুরু থেকে আর আপ টু ডিসেম্বর অবধি, আমি সেই ব্যাপারেই একটু আলোচনা করব। মঙ্গলের গোচরটাই কিন্তু কুম্ভলগ্নের ক্ষেত্রে অনেক কিছু হিসেব বদলে দেবে। এই মঙ্গলের গোচরটা আপনারা একটুখানি ভালো করে নজর দেওয়ার চেষ্টা করুন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছি তাতে মোটামুটি এটা বোঝা যাচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য অনেক শুভফলদায়ী হতে চলেছে। রাহু চ্যালেঞ্জেস দেবে, শনি বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জেস দেবে, কিছু জায়গায় ভালো দেবে, কেতু কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম দেওয়ার চেষ্টা করবে। এবার মঙ্গল কী করবে আসুন দেখে নিই। 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি মঙ্গল দ্বাদশ ঘরে গোচর করবে। দ্বাদশ ঘর মানে খরচা, বিদেশে খরচা, একাকিত্ব, মানসিক ক্লান্তি, ঘুম। মঙ্গল এখানে কি করবে? শরীর ক্লান্ত করে দেবে। 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি মাথার ভেতরে রাগ জমে থাকবে, ঘুম ঠিক করে হবে না, অপ্রয়োজনীয় খরচ বাড়বে। দ্বাদশ ঘর অ্যাকশান চায় না, আর মঙ্গল অ্যাকশান ছাড়া থাকতে পারে না। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি যেটা অনুভব করবেন, আই অ্যাম টায়ার্ড, আমি খুব ক্লান্ত, কোনো কিছু করতে ইচ্ছে করবে না, অফিসে ফ্রাস্ট্রেশন বাড়বে, নিঃশব্দে আপনি রেগে থাকবেন। বিপদ কোথায়? এই রাগ বাইরে বেরোলে হঠাৎ ঝগড়া শুরু হবে, এবং এই রাগটা বাইরে কবে বেরোবে? যখন মঙ্গল আপনার লগ্নে চলে আসবে 23শে ফেব্রুয়ারি থেকে আপনার 2রা এপ্রিল। লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, লগ্নে অঙ্গারক যোগ, এই ধরনের যোগ যাদের আছে যাদের কিন্তু মাথা অত্যন্ত গরম। এই সময় কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মাথা অত্যন্ত গরম থাকবে ফেব্রুয়ারি। এতদিন ধরে যে অপমান বা অসম্মান বা যে ধরনের রাগ যার ওপর ছিল, সেই রাগটা কিন্তু এই সময় কিন্তু এক্সিকিউশন হবে। মঙ্গল অ্যাকশান, রাহু ইলিউশন, দুটো একসাথে মানে ভুল জিনিসকে সঠিক মনে করা, সঠিক জিনিসকে বোরিং মনে হওয়া। বাস্তব জীবনে কি দেখা যায় মঙ্গল রাহু যোগ হলে? হঠাৎ বড় সিদ্ধান্ত, চাকরি ছাড়ার ইচ্ছা, সম্পর্ক ভাঙার ইচ্ছা, চিন্তা, আমি পারবো, এইটাই আমিই পারবো, এই ধরনের ওভার কনফিডেন্স কিন্তু মঙ্গল রাহু যোগ দেখায়। বিশেষ করে কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু স্টার্ট হয়ে যাবে। কেন এটা এত ডেঞ্জারাস টাইম? ফেব্রুয়ারি মাসের 23 থেকে এপ্রিল মাসের 2, ম্যাক্সিমাম মঙ্গল ভাবার সময় দেয় না, রাহু সত্য দেখায় না। এই সময় সিদ্ধান্ত নেওয়া, কোনো ভুল সিদ্ধান্ত, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী যে 6-8 মাস সেটা কিন্তু খুব প্রবলেম দেবে। সেই সময় বৃহস্পতির গোচরটার শুভত্ব বাড়াতে গেলে ফেব্রুয়ারি মাসের 23 থেকে আর এপ্রিল মাসের 2 তারিখ অবধি কোনো বড় সিদ্ধান্ত, ঝুঁকিমূল সিদ্ধান্ত নেবেন না। একদম নিজেকে কাম অ্যান্ড কোয়াইট রাখবেন। যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলছে, বা রাহুর মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গল রাহুর অন্তর্দশা, আমি বলবো ম্যাক্সিমাম মাথায় আঘাত লাগার সম্ভাবনা, পড়ে যাওয়া এবং মাথা ব্লাড প্রেশার বৃদ্ধি, রাগের ফলে মানে স্ট্রোকজনিত ব্যাপার, এই ধরনের জিনিস কিন্তু হতে পারে। ম্যাক্সিমাম রিটালিয়েশন প্রবলেম ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। ভুল বাক্য প্রয়োগ, ভুল কথাবার্তা বলে পরিবেশকে খারাপ করা, না বুঝে কথাবার্তা বলা, যেটা বলছে সেটা না বোঝা, যাদের ওপর রাগ ছিল সেই এইবার সুযোগ পেয়েছি সেই রাগটা আমি মানে এক্সিকিউট করব, তাকে কষ্ট দেব, এই যাবতীয় চিন্তাধারাই কিন্তু কুম্ভলগ্নের প্রবল থাকবে। দুর্ঘটনা যোগ এই সময় প্রবল, আগুন কাটাছেঁড়া মাথায় আঘাত প্রবল, এবং ব্লাড প্রেশারের যারা রুগী তাদের জন্য কিন্তু বেশ সমস্যা সংকুল স্বাস্থ্যের জন্য, যারা মাইগ্রেনে ভোগেন, যারা ভার্টিগোয় ভোগেন, তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 23 থেকে এপ্রিল মাসের 2 বেশ চ্যালেঞ্জিং সময়। 2রা এপ্রিল থেকে 11ই মে এই সময় মঙ্গল দ্বিতীয় ঘরে প্রবেশ করবে শনি যুক্ত হয়ে। শনি মঙ্গল যোগের ক্ষেত্রে যেটা হবে, আপনার অর্থপ্রাপ্তি যোগ প্রবলভাবে বাড়বে, প্রবলভাবে বাড়বে। মঙ্গল এখানে খুব ফাস্ট অর্থপ্রাপ্তি, যারা শেয়ার, মিউচুয়াল ফান্ড, স্পেকুলেটিভ ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেশ
ফাস্ট দেবে। শনি এখানে যেমন ধীর করে দেওয়ার চেষ্টা করে দেবে, মঙ্গল এখানে কিন্তু খুব ফাস্ট দেবে, 10 গুণ বেশি ফাস্ট দেবে। কিন্তু যেটা প্রবলেম হবে আপনার মানে ডিসিশান যেটা ভুল, এখানে শনি মঙ্গল যেটা করবে, টাকা তো আয় করবেন কিন্তু সেই টাকাটা আপনি ভুলভাল জায়গায় ইনভেস্ট করে দেবেন। এই জিনিসটা এখানে কিন্তু করবেন না। যাদের শনি মঙ্গলের যোগ আছে তাদের কথা আমি বলছি, টাকাটা পাবেন নিশ্চয়ই, ক্যাশ ফ্লো এই সময় ভালোই হবে, বেশ কিছু আটকে টাকা থাকাও আসবে, কিন্তু সেটা আপনি ভুল খাতে ইনভেস্ট করবেন। বাস্তব যেটা ফল আর যেটা দেবে, এটা তো পজিটিভ বললাম। অফিসে অথরিটির সঙ্গে প্রবলেম, পরিবারের সঙ্গে কথাকাটি, পারিবারিক মতভেদ, কুম্ভলগ্নের কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি থেকে আর যতক্ষণ না পর্যন্ত মঙ্গল মেশে ঢুকছে যথেষ্ট প্রবলেম দেবে। যারা হাড় সংক্রান্ত প্রবলেম, বাত, দাঁত, মাংসপেশির প্রবলেম, মাসেল রিলেটেড প্রবলেম, এই জাতীয় প্রবলেমে কিন্তু ভোগার কারণ বেশি। কারণ শনি এখানে কিন্তু মঙ্গল আসার পর শনি রোগের প্রাদুর্ভাব, যেটা দ্বিতীয় ঘরে যে মুখমণ্ডলীর যে রোগ, চোখের প্রবলেম, নাকের প্রবলেম, নিঃশ্বাস নিতে প্রবলেম, যাদের অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, হঠাৎ করে মুখে কোনো আঘাত লাগা, এই ধরনের জিনিস কিন্তু মঙ্গল নিয়ে আসবে। এই সময় যারা রাগ নিয়ন্ত্রণ করবেন না তারা শারীরিক এবং মানসিকভাবে কিন্তু ভেঙে যাবেন। তাহলে মঙ্গলের যে গোচর টোটাল ফেব্রুয়ারি থেকে মের মধ্যে হচ্ছে, আমি বলবো মঙ্গলরাও মানে কম্বিনেশনটা তো বেশ প্রবলেমেটিক। শনি মঙ্গল যোগে যেটা একটা জায়গায় সুবিধে, অর্থ বুদ্ধি করে ইনকাম সোর্সটা বাড়বে, কিন্তু বুদ্ধি করে টাকা যদি আপনি ইনভেস্ট না করেন পরবর্তীকালে সেই টাকাগুলো কিন্তু পুরো ব্লক করে দেবে শনি। কারণ মঙ্গল এখান থেকে সরে যাওয়ার পর শনি কিন্তু এখানে থাকবে। মঙ্গল এখানে আসছে আপনাকে স্পিড দিতে, ঠিক কথায়, কিন্তু শনি এখানে কিন্তু আরও 1.5 বছর থাকবে। সুতরাং মঙ্গলের প্রভাবটা 45 দিনের, শনি প্রভাবটা কিন্তু 18 মাসের আরও। সুতরাং সেটা বুঝে ইনভেস্ট করবেন। দাঁত, গলা সংক্রান্ত রোগে যারা ভোগেন তারা এই সময় ফেলে রাখবেন না, মঙ্গল এখানে এসে কিন্তু ট্রিগার করে দেবে। এই সময় রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং চেষ্টা করবেন, মানে যেটা হবে রাগজনিত প্রবলেমের জন্য শারীরিকভাবে ভীষণ মানে কষ্টদায়ক একটা সময়, যদি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শারীরিক মানসিকভাবে অতটা প্রবলেম দেবে না। এই সময় যদিও সেটা খুব মুশকিলের ব্যাপার যে শনি মঙ্গল যোগ থাকা সত্ত্বেও আমি মানে মানে খুব শান্তভাবে চিন্তা করছি, ভাবনা করছি, কোনো কথায় আমি মানে প্রভোক্ট হচ্ছি না, এই যাবতীয় ডিসিপ্লিন স্ট্রাকচার ওয়েতে যদি কুম্ভলগ্ন না চলতে পারে তাহলে আমি বেশ বেশ চ্যালেঞ্জেস দেখছি টিল 11 মে। এবার শনি এই মঙ্গল যখন আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে, তৃতীয় ঘরে প্রোডাক্টিভ টাইম, এই সময় মঙ্গল যেটা করবে এনার্জিকে সঠিক পথে নিয়ে যাবে। জব এফোর্ট, কারণ দশমে মঙ্গলের দৃষ্টি থাকবে, জব এফোর্টকে মানে নবমী মঙ্গলের দৃষ্টি থাকবে, ভাগ্য বৃদ্ধি করবে, কাজের যে এফোর্ট সেটা বৃদ্ধি পাবে, সাহস ফিরে আসবে। যারা এই সময় ইন্টারভিউ দিতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো, নতুন কাজের সুযোগ, নতুন কাজ শুরু করার সময়, এবং যারা ফ্রেশার তাদের জন্য জব প্রাপ্তির একটা সময়। এটা মঙ্গলের একটা পজিটিভ ইউটিলাইজেশন ফেজ। কবে থেকে কবে? 11ই মে থেকে 21শে জুন। পঞ্চম যে ফেজ মঙ্গলের, বৃষে যখন মঙ্গল প্রবেশ করবে আপনার চতুর্থ ঘরে 21শে জুন থেকে 2রা আগস্ট, এখানে মঙ্গল আপনার আবেগকে বাড়িয়ে দেবে, কথা এই সময় রুড়ো হয়ে যাবে, ফ্যামিলি ইগো ক্ল্যাশ বাড়বে, আমার কথাই সঠিক এইটাই অ্যাটিটিউড থাকবে, সন্তানের সঙ্গে মতপার্থক্য, মতভেদ এই সময় প্রবলভাবে ধারণ করবে, ছোট ছোট ইমোশান বড় আকার ধারণ করবে। ম্যাক্সিমাম যারা পড়াশোনা মন দিয়ে করার চেষ্টা করবেন তারা একটুখানি অমনোযোগী হয়ে যাবেন, এবং একটা ছোট করার মানসিকতা এই সময় কিন্তু জাগবে, সেইটা কিন্তু প্রবলেম। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্নতা থাকবে, এবং যারা মানে সেভিংস এতদিন ধরে করেননি তাদের সেভিংসে কিন্তু একটা বড় হাত পড়বে। সেভিংস এতদিন ধরে করেননি মানে যাদের সেভিংস অল্প আছে, অনেকটা সেভিংস করতে পারেন, তাদের জন্য কিন্তু বেশ কিছুটা প্রবলেম দেখা যাচ্ছে, কারণ তাদের সেভিংসের ওপর হাত পড়তে পারে। ষষ্ঠে যে সময় মঙ্গল গোচর করবে, কবে থেকে না 18ই এই 2রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর, এক্সিলেন্ট টাইম। ষষ্ঠে মঙ্গল কুম্ভলগ্নের ম্যাক্সিমাম শত্রুকে পরাস্ত করে। এই সময় ঋণ নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন, যারা বড় লোন নিতে চাইছেন তাদের জন্য এই সময় খুবই ভালো, অত্যন্ত শুভ সময়, এবং শত্রু এই সময় পরাস্ত হবে, আপনি কম্পিটিশানে জয় পাবেন।
নিজের মন মানসিকতাকে যদি আপনি ফোকাস রাখতে পারেন, তাহলে মঙ্গলের এই ষষ্ঠ গোচরটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। পরের যে গোচরটা 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, ষষ্ঠে মঙ্গল নিচস্থ, পঞ্চমে মঙ্গল যেমন বললাম, আমি আগেরটা বললাম পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে মঙ্গল এখানে নিচস্থ। এখানে ষষ্ঠে মঙ্গল নিচস্থ হলেও আপনাকে কিন্তু বৃহস্পতি রক্ষা করবে, কম্পিটিশানে জয় আপনি পাবেন। বৃহস্পতি মঙ্গলের যোগ আপনাকে হঠাৎ করে কোনো সাডেন ব্রেক থ্রু দেবে, হঠাৎ করে। 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর এই সময়ে বৃহস্পতি শুভত্বের জন্যে এবং মঙ্গল ষষ্ঠে নিচস্থ হলে যে ধরনের প্রবলেম হয় সে ধরনের প্রবলেম কিন্তু এখানে আপনাকে টিল 31শে অক্টোবর অবধি দেবে না। বৃহস্পতি মঙ্গল যোগ এখানে বেশ কিছুদিন থাকার পর যখন বৃহস্পতি 31শে অক্টোবর সরে যাবে, তখন যেটা সমস্যা হবে, আপনার প্রতিযোগিতামূলক জিনিসে 1 নভেম্বর থেকে 12 নভেম্বর এই সময় ঋণ নিয়ে যারা ঋণ শোধ করেননি তাদের জন্য কিন্তু লিটিগেশনের একটা প্রবলেম আসতে পারে। যারা যে ধরনের পরীক্ষা দিয়ে রেখেছিলেন তাদের জন্য 1 নভেম্বর থেকে 12ই নভেম্বর রেজাল্ট বেরোয়, সেই রেজাল্ট আপনার আশানুরূপ নাও হতে পারে। এই সময় ইন্টারভিউ দিলে ইন্টারভিউ সাকসেস আসার সম্ভাবনা কম। কবে থেকে কবে? 1 নভেম্বর থেকে 12ই ষষ্ঠে মঙ্গল নিচস্থ হওয়ার ফলে রোগ শত্রুতা বৃদ্ধি পায়। ঋণ যারা নিতে চান এই সময় ঋণ পাবেন না, কিন্তু 31শে অক্টোবর অবধি টাইমটা কিন্তু আপনাদের জন্য ভালো। এখানে মঙ্গলের নিজভঙ্গতা তৈরি হবে, কারণ তুঙ্গস্থ বৃহস্পতি এবং নিচস্থ মঙ্গল, বৃহস্পতি যেহেতু এখানে এক্সল্টেড, তার শুভত্ব আপনারা পাবেন। সুতরাং এই সময়টা ষষ্ঠে যে নেগেটিভিটিটা সেটা কিন্তু অনেকটাই রিলিফ পাবে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। 12ই নভেম্বর থেকে বছরের শেষ অবধি মঙ্গল আপনাদের সপ্তমে গোচর করবে। এইটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। বিবাহিত সম্পর্ক যেগুলো এতদিন ধরে প্রচণ্ড টাসেল চলছিল, মঙ্গল কেতু বৃহস্পতি, মঙ্গল কেতু যোগটা কিন্তু বিবাহিত জীবনে একদমই শুভত্ব নয়। আমি আগেই বলেছি বৃহস্পতি এখানে যেহেতু ডিগ্রিগতভাবে সবে ঢুকবে, সুতরাং সেই ধরনের ব্যালেন্স করতে পারবে না। চেষ্টা করবে, কিন্তু ম্যাক্সিমাম সম্পর্কই কিন্তু আমি দেখছি যেসব কুম্ভলগ্নের বিবাহিত সম্পর্কে প্রবল টানা পড়েন, তাদের এই নভেম্বর মাসেই কিন্তু ম্যাক্সিমাম সেপারেশান, বিচ্ছেদ এবং ট্রিমেন্ডাস একটা আর্গুমেন্ট, সেটা বিবাহিত সম্পর্ক এবং আপনার বিজনেস পার্টনারশিপ, এই দুটোই কিন্তু প্রবলেম দেবে। এই সময় বিবাহ একদমই নয়, বিয়ে সংক্রান্ত কোনো কথা নয়। সেপারেশন যতটা সম্ভব এড়াবার চেষ্টা করবেন। বড় কোনো লিগাল ডিসিশান এই সময় এড়ানোর চেষ্টা করুন, যদিও ম্যাক্সিমাম সেপারেশন এবং লিগালিটির দিকেই বেশ কিছু কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যাবেন, কারণ মঙ্গল অ্যাকশান চায়, কেতু ডিট্যাচমেন্ট চায় এবং বৃহস্পতি মরাল লেসেন দিতে চায়, ভারসাম্য করতে চায়। সুতরাং আমি বলবো মঙ্গল, আপনি যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন, যদি সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন, তাহলে আপনি মঙ্গলের যে ম্যাক্সিমাম গুড এফেক্ট সেটা কিন্তু আপনি পাবেন। কিন্তু মঙ্গলের যে গোচরটা কুম্ভলগ্নের ক্ষেত্রে আমি বললাম, তার মোটামুটি 60 to 65% আপনার জন্য নেগেটিভ। কোথায় কোথায় নেগেটিভ, কবে কবে নেগেটিভ? আপনার বছরের শুরুতেই মকরে নেগেটিভ, কুম্ভে নেগেটিভ, কুম্ভে তো প্রবলভাবে নেগেটিভ, মকরেও বেশ নেগেটিভ। যখন মিনে যাবে তখন অর্থনৈতিকভাবে পজিটিভ, কিন্তু অন্যদিকে নেগেটিভ, আপনার রোগকে বৃদ্ধি পাবে। যখন আপনার বছরের শেষের দিকে চলে আসবে তখন এক্সট্রিমলি নেগেটিভ বিবাহিত জীবনের ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে। পজিটিভ কোথায়? যখন তৃতীয় থাকবে 11ই মে থেকে 21শে জুন, এক্সট্রিমলি পজিটিভ। যখন পঞ্চমে যখন ষষ্ঠে থাকবে তার নিচস্থটা কাটিয়ে দেবে বৃহস্পতি, সেই সময়ও নেগেটিভ। সুতরাং আমি বলবো কুম্ভলগ্নের ক্ষেত্রে এ বছরটা কিন্তু মোটের ওপর মিশ্র বছর। বেশ কিছু লগ্নের ট্রানজিট আপনার জন্য নেগেটিভ, বৃহস্পতির একটা পোর্শন অত্যন্ত পজিটিভ। আপনি যদি খুব জুডিশিয়াসলি বেশ কিছু গভীর চিন্তা ভাবনা করে এগোন, আপনি সাকসেস পাবেন। বছরের শুরু এবং বছরের শেষটা বেশ চ্যালেঞ্জিং। বছরের মধ্যিখানে জুন থেকে অক্টোবর চাকরি জীবনে অত্যন্ত শুভত্ব সময়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট টালমাটাল থাকবে।
একাধিক প্রেমের একাধিক সম্পর্ক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দেখাচ্ছে, সেজন্য বিবাহ ভেঙে যাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা। কেতু বিবাহে ডিট্যাচমেন্ট দেওয়ার চেষ্টা করবে। যাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, মানে ধরুন স্বামী কুম্ভ রাশি, স্ত্রী কুম্ভ লগ্ন, তাদের জন্য কিন্তু বেশ মানসিক টাসেল দেখা যাচ্ছে। একটা সম্পর্কে শীতলতা চলে আসবে, শিথিলতা চলে আসবে। আমার নিজেদের আবেগকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু সম্পর্ক ধরে রাখা টাফ হবে। নিজেদের রাগকে নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক ধরে রাখা প্রত্যেকটা জিনিসে টাফ হয়ে যাবে। বৃহস্পতি শুভত্ব সময়টাকে পুরোপুরি এনকারেজ করুন। আপনাদের যে ডিজায়ার, যে উইশ ফুলফিলমেন্ট, টাকা কড়ির যে ফ্লো, সেটা সারা বছর জুড়ে থাকবে না, কিছু কিছু সময় আসবে, সেটা আমি বলে দিয়েছি। শনির একাদশের দৃষ্টি, বৃহস্পতির একাদশে, বৃহস্পতির একাদশে যে দৃষ্টিটা থাকবে মিথুনে বসে, ম্যাক্সিমাম কিন্তু টাকা কড়ির ক্ষেত্রে একটা পজিটিভিটি দেবে। যদিও শনি স্লো ডাউন করে দেবে, কিন্তু আপনার হতে থাকবে। রাহুর যে দৃষ্টি নবমে থাকবে, ভাগ্যের প্রবল ওঠানামা করাবে। পিতার স্বাস্থ্য মাতার স্বাস্থ্য দুটোই কিন্তু কুম্ভ লগ্নের এবছর আমি বেশ কঠিন দেখছি। পিতামাতার দিকে নজর দেবেন, নিজের স্বাস্থ্যের দিকেও নজর দেবেন। কোথায় না, মুখ বা দাঁত, জিহ্বা, কণ্ঠ, এই জাতীয় জিনিসের ক্ষেত্রে নিজের শব্দকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে বহু সম্পর্ক এবারে ভেঙে যাবে। যেসব কুম্ভলগ্ন বিভিন্ন বন্ধু দ্বারা পরিবেষ্টিত, তারা দেখবেন বহু বন্ধু দূরে সরে গেছে, ফেক রিলেশনশিপগুলো ভেঙে যাবে। বেশ কিছু বাস্তবতার সম্মুখীন আপনাকে হতে হবে। যেসব কুম্ভলগ্নের জাতক জাতিকা একটা ইলিউশনের মধ্যে চলছিলেন, তাদের কিন্তু একদম মাটিতে নামিয়ে আনবে শনি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে, এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের চেনা জানা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে যারা কুম্ভ লগ্ন আছে। যদি জেনে থাকেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, অনেক ইনফরমেশান তারা পেয়ে যাবে। আমি প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি যে আমি আমার ডেসক্রিপশানে কবে থেকে কবে বসছি, অনলাইন কনসালটেন্সি কটা থেকে কটা অবধি দিই সেটা বলে দিয়েছি। চেম্বারের অ্যাড্রেসও দিয়ে দিয়েছি, চেম্বারে কবে থেকে কবে বসি সেটাও বলে দিয়েছি। শনি রবিবার সন্ধেবেলা হলে বেটার হয়। অনলাইন কনসালটেন্সি প্রতিদিন 7টা থেকে 10টা, রবিবার 10টা থেকে 1টা। চেম্বারের ক্ষেত্রে আমি বলবো বুক করে আসবেন। ফেস টু ফেস কনসালটেন্সির থেকে আমি অনলাইন কনসালটেন্সি দেওয়া বেশি পছন্দ করি, কারণ সময়ের প্রত্যেকের দাম আছে। আর আগামী দিন আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। দ্বাদশ লগ্নের যে বিচার, আমার আর মীন লগ্ন তাই রয়ে গেল, যেটা আমি কমপ্লিট করে দেবো। তারপরে আমি রাশিভিত্তিক আলোচনা করব, মানে যাদের চন্দ্র রাশি, এতদিন তো লগ্নভিত্তিক আলোচনা করলাম, এবার রাশিভিত্তিক 2026 সাল কেমন যাবে সেই ব্যাপারে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।